লোগো অ্যাকাউন্ট তৃণমূলের, এই দাবি পাল্টা দাবি। আজকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। ঋতব্রত তৃণমূল অর্থাৎ নব তৃণমূল, তারা আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন। 10 জন প্রতিনিধি গিয়েছিলেন। নাম লোগো অ্যাকাউন্টের লড়াই এবার দিল্লিতে। তৃণমূল কার? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল তাঁদের, আবার সৌগত রায় বলছেন তৃণমূল তাঁদের। আজ কমিশনের ফুল বেঞ্চের সামনে বৈঠক নব তৃণমূলের। মমতা তৃণমূলের সঙ্গেও আলোচনা চান জ্ঞানেশ কুমার, কিন্তু তার আগে আজকে কি হলো এই বৈঠক থেকে জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রথমে ঋতব্রতদের বৈঠক, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আজকে কি কি দাবি দাওয়া পেশ করলেন ঋতব্রতরা? কারণ ঋতব্রতরা বারবার বলে আসছেন যে আমাদের প্রতীক চাওয়ার, প্রতীক দাবি করার আবার কি আছে, আমরাই তো আসল তৃণমূল। এবং তারা যেমন দাবি করছেন যে তারাই আসল তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি যে তারাই আসল তৃণমূল এবং তাদের মাথায় দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে শিবির, তাদেরকে যদি প্রমাণ করতে হয় যে তারাই আসল তৃণমূল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি লড়াইয়ে যাওয়ার আগে তাদেরকে নির্বাচন কমিশনের কাছ থেকে তাদেরকে স্বীকৃতি পেতে হবে এবং নির্বাচন কমিশন যাদেরকে আসল তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেবে তাদের তরফ থেকেই এই গোটা বিষয়টিকে নিয়ে তারা লড়াইয়ের ক্ষেত্রে তারা এগোতে পারবে। সেদিনকেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তারা মূলত তাদের তরফ থেকে যাবতীয় যে আবেদন, সে আবেদন তারা রেখেছেন। যে আবেদনের প্রেক্ষিতে তারা কি বলেছেন, সেখানে বলেছেন যে এক, সাংবিধানিক মতেই তারা জাতীয় কর্মসমিতি তৈরি করেছেন। দ্বিতীয়, তারা বলেছেন যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কাছে এমন কোনো সাংবিধানিক রক্ষা কবচ নেই অন্তত তৃণমূল কংগ্রেস তৈরি করার সময়, যে তার পরিপ্রেক্ষিতে তারা কাজ করে এগিয়ে আসতে পারেন। তৃতীয়ত, তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে যে সমস্ত সংখ্যক বিধায়করা রয়েছেন তাদের সমর্থন রয়েছেন। এছাড়া একাধিক জেলা পরিষদ, একাধিক পঞ্চায়েত, একাধিক পুরসভা, বিভিন্ন জায়গা থেকে তারা সমর্থন ইতিমধ্যে তারা পেয়ে গিয়েছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে সম্পূর্ণ স্বীকৃতি দেওয়া এই দাবি তারা জানিয়ে এসছেন। প্রায় 45 মিনিটের একটি বৈঠক ভেতরে হয়েছে। বৈঠকের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রায় অধিকাংশ সময় জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলেছেন। কমিশনের ফুল বেঞ্চ তাদেরকে কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর তারা দিয়েছেন। এর পাশাপাশি সন্দীপন সাহা, জাভেদ খান এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাদের তরফ থেকে এদিনকে বেশ কিছু আবেদনে বা যে আলোচনা চলেছে সেখানে তাদের তরফ থেকে কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। তবে সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অপর যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন, তাদের সঙ্গেও তারা কথা বলবেন এবং কথা বলে খুব শীঘ্রই তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে আসল তৃণমূল কংগ্রেস আসলে কারা। বেশ। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে আবারও তিনি দাবি করলেন, এর আগেও দাবি করেছিলেন যে তাদের প্রতীকের দাবির কি আছে, তারাই আসল তৃণমূল। আজকে বৈঠকের পরে কি বললেন দেখুন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। নব তৃণমূলের এটা দাবি। আর মমতা তৃণমূলের সাংসদ সৌগত রায়, তিনি বলছেন এদের অর্থাৎ ঋতব্রতদের যে কমিশনারের সঙ্গে, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা, সেটাই বেআইনি, তারাই আসল তৃণমূল। দেখুন, যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। নির্বাচন কমিশন জানিয়েছিল স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। অমিত শাহই নির্বাচন কমিশন চালান প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। কিন্তু শুধু ঋতব্রতদের সঙ্গে আলোচনা নয়, মমতা তৃণমূলের সঙ্গেও আলোচনা চায় নির্বাচন কমিশন। এবার সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আমরা জানি যে
জনপ্রতিনিধি, সে বিধায়ক হন, কাউন্সিলর হন, পঞ্চায়েত হন, সেই জায়গা থেকে যাদের সংখ্যা বেশি হয়, অফিস বেয়ারার, এই সব নিয়ে যাদের জোর বেশি থাকে তারাই আসল দল হয়ে ওঠেন বা প্রতীক পান বা দলের নাম হয়। এবার কি? দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবার কি, এবং নির্বাচন কমিশনের হাতেই এখন এই পুরো বিষয়টা রয়েছে, যেটা আমরা জানতে পারছি এবং যেটা সাধারণত নিয়ম হয়। কারণ মহারাষ্ট্রেও আমরা দেখেছি যে এই ধরনের একই ডিসপিউট হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়ে যে আরেক পক্ষ, অর্থাৎ এই যে জমা দিয়ে এসছে যে তারা জাতীয় কর্মসমিতির বৈঠক করেছেন, এবং জাতীয় কর্মসমিতির বৈঠকে অরূপ রায় তিনি চেয়ারপারসন, এবং আগের যে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল সেই জাতীয় কর্মসমিতির এক্সপায়ারি ডেট ফেব্রুয়ারিতে ছিল। সুতরাং তারপরে তৃণমূল কংগ্রেস একটা জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে অরূপ রায়কে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে এবং তার চিঠি তারা জমা দিয়েছেন, তারাই তৃণমূল, এটা ঋতব্রতদের পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচন কমিশন এরপরে যে আরেক পক্ষ, কারণ আমরা জানি যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এরকম একটা চিঠি দিয়েছে, তারা দেখা করেনি। এবার নির্বাচন কমিশন কি করবে? এবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে আগে যারা চিঠি দিয়েছেন, এই কালীঘাটের তৃণমূল যারা মমতাপন্থী তৃণমূল, তাদেরকে ডেকে পাঠাবেন, এবং ডেকে পাঠানোর পর যদি তাদের কোনো এই বিষয়ে আপত্তি থাকে, তাদের কোনো প্রশ্ন থাকে এবং তারা যদি এটা না মানে, তখন ডিক্লারেশন অফ ডিসপিউট, এই গোটা বিষয়টা হয়ে যাবে ডিক্লারেশন অফ ডিসপিউট, অর্থাৎ এর মধ্যে একটা সমস্যা আছে, এটা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন। এবং তারপর যেরকম আদালতে শুনানি হয় সেরকম এই গোটা প্রক্রিয়াটার শুনানি হবে। আচ্ছা। এবং শুনানি হওয়ার পরে নির্দেশ একেবারে যেরকম কোর্ট অর্ডার দেয় সেরকম ভাবেই কোর্ট অর্ডার দেবে, যেরকম মহারাষ্ট্রের ক্ষেত্রে হয়েছিল। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলে এসছি, যে যেরকম তুমিও বলছিলে, যে এই যে প্রতীক কার, দল কার, তার মধ্যে যে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে কার কাছে কত বিধায়ক রয়েছে এবং সেটা কত পার্সেন্টেজ অফ ভোট, সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং কত পার্সেন্টেজ অফ সিট, সেটাও খুব গুরুত্বপূর্ণ, 6% এবং 3%। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা বিচার করে দেখি, তাহলে এখানে কিন্তু ঋতব্রতরা একটু এগিয়ে আছেই বলে ওয়াকিবহাল মহল তারা মনে করছে। কিন্তু এই গোটা বিষয়টাই সর্বোচ্চ জায়গা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এরপর আরেক পক্ষকে ডাকবে, তারপর ডিসপিউট থাকলে যেরকম আমি বললাম ডিক্লারেশন অফ ডিসপিউট হবে, এবং তারপরে যেরকম আদালতে শুনানি হয় সেরকম শুনানি হবে এবং ভার্ডিক্ট আসবে। আদালতে যেরকম শুনানি হয় সেরকম শুনানি হবে, কিন্তু আমার প্রশ্ন, আদালত পর্যন্ত কি গড়াতে পারে বিষয়টা? এই যে ধরনের ডিসপিউট দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা যদি মহারাষ্ট্রের সঙ্গে, কারণ মহারাষ্ট্র মডেলই দেখা যাচ্ছে প্রথম থেকে, এটা হতে পারে যে এই গোটা বিষয়টাই আদালতের কাছে যায়। কিন্তু নির্বাচন এই দলের ক্ষেত্রে কার কোন প্রতীক থাকবে না থাকবে, কি তার প্যারামিটার হবে, এগুলো সমস্ত কিন্তু আইনের দ্বারাই পরিচালিত, এবং সেই সমস্ত বিষয়টা নির্বাচন কমিশন দেখে। তবে অবশ্যই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত যে দলের যে পক্ষের পছন্দ হবে না, অবশ্যই তারা কোর্টে যেতে পারে। ওকে, ধন্যবাদ।